ফার্স্ট সেমিস্টার তো চলে এসেছে, তাই বাচ্চাদেরকে বারবার এরকম ধরনের লিখে প্র্যাকটিস করাতেই হয়, আর সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, কিস আর্ট অ্যান্ড এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে বাংলার কিছু ওয়ার্কশিট শেয়ার করব। ওয়ার্কশিট মানে রোজ রোজ বাড়িতে যেগুলো আমরা প্র্যাকটিস করি সেরকম ধরনের কিছু, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদেরও এটা হেল্প হবে। সংখ্যায় ও কথায় লেখো। নাও, ইংলিশে আছে, তুমি বাংলায় লিখবে, তারপর তার স্পেলিংটা লিখবে। পেন দাও, দিয়ে এবার লেখো। কয়টা করো? 2 দয়ে হস্যৌ হস্যই 2 বলে বলে লেখো, জোরে 3 দয়ে জোরে বলো। হস্যই দন্তান্ন 3 তারপরটা 4 ছয়ে আকার 4 লেখো লেখো, তাড়াতাড়ি লেখো। 4 5 ছয়ে চন্দ্রবিন্দু আকার 5 29 7 ওটা কি হলো? ওটা 8 হয়ে গেল তো, তারপর আবার মাত্রা দিয়ে 8। 7 কেমন হয়? 29 আকার 7 তো 8 কি ওটা? না 8 8 8। তারপরে 9। দন্তান্ন জোরে জোরে বলো। 29 9, তারপরটা 0 10। তার 10 পরেরটা কি আছে? শব্দ লেখো। কটা করে? দুটি করে করো। আকারযুক্ত শব্দ এখানে দুটো লেখো। বর্গীচয়ে আকার ম জাম কমা দিয়ে লেখো আর একটা। জাম আর কি লিখবে? আরেকটা কি বলো? জাম আকারযুক্ত শব্দ আর কি হবে? অনেক আছে। বাগান বাগান লেখো, বাগান লেখো হবে। গয়ে আকার দন্তান্ন বাগান। জোরে জোরে বলবে একটু, ঠিক আছে? একার যুক্ত শব্দ কয়কার তাল বিশুকে লেখো। কয়কার তাল বিশুকে দাঁড়াও 1 মিনিট, তাহলে বেশি ভালো করে লিখবে। দাঁড়াও দাঁড়াও, হাসোরা হাসোরা। একার যুক্ত শব্দ নাও লেখো। কয়কার তাল বিশ্ব লেখো তাল বেশি। কেশ কেস। আর কমা দিয়ে আর একটা লেখো, কি হবে? গ দন্তান্ন তাল বিশ্ব গণেশ হ্যাঁ। গ দন্তান্ন তাল বিশ্ব গণেশ। তারপর কি আছে? ঐকার। ঐকার যুক্ত দুটো শব্দ বলো। দই নৈহাটি লেখো। দই ওই দই কমা দিয়ে লেখো। দন্তান্ন নয় দন্তান্ন ওই নয় আকারটা আছে হাতি ঠিক আছে। হয়ে আকার তয়ে হস্যই হাতি নয় হাতি। পরটা রিকার যুক্ত শব্দ। করি তারিশ কৃষ গরি অগৃহ লেখো রিকার যুক্ত শব্দ। কয়ে রে তারিশ কৃষ গরি ঘরি গৃহ। গরি হ গয়ে রি হ গৃহ। আর
আর একটা ঔকার যুক্ত শব্দ। ভৌর গৌরব গৌরব লেখো গয়ে গয়ে ও র গৌর। আর একটা কমা দিয়ে লেখো। আর একটা কি হবে? কমা দাও, মনে করো তাড়াতাড়ি। ঔকার যুক্ত কি আছে আর কি হবে বলো? কোষ। পরে ওকার মধ্যে হ্যাঁ, পরে ওকার মূর্ধন্য পরে ওকার মূর্ধন্য স মূর্ধন্য ষ, হ্যাঁ, কোষ।